What's up guys? Welcome to day 130. গাইস, আকাশে ভালোই মেঘ আছে বাট কোনো বৃষ্টির দেখা নাই। গতকালকে বিকালেও সেম অবস্থা ছিল বাট কোনো রকম বৃষ্টি তেমন কিছুই হয় নাই, শুধু শুধু মিথ্যা আশা দেখায়। গাইস, তো গতকাল রাতে তো দেখছিলাই যে আমার যে পরিমাণ হেডেক শুরু হয়েছিল, আমাকে ভিডিওটা স্টপ করতে হয়েছিল। আমি আসলে আরও চিন্তায় ছিলাম যে আরও কোনো সমস্যা হয় কি না। আমি এক্সপেক্ট করছিলাম যে আমার গতকালকেরা পার ওপরে মানে পেশির উপরে অনেক বেশি প্রেশার পড়ছিল, তো সেই পেইনটা মানে জাগে কিনা। আমার এরকম মোটামুটি হয় বাট কালকের আমি এটা ভাবছিলাম যে হয় কিনা, বাট আলহামদুলিল্লাহ কোনো রকম মানে কোনো রকম ঝামেলা আমার হয় নাই। কোনো রকম পা বলো বা হাতে ঘাড়ে বুকে এরকম কোনো সমস্যা হয় নাই, তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সুস্থ আছি, কোনো রকম কিছু মনে হচ্ছে না, মানে ফ্রেশ লাগতেছে আর কি। এই দেখো আমাদের বাড়ির কাজের আপডেট। আজকের মিস্ত্রিরা এই যে বাঁশের খুঁটি এখানে পুঁতে নেট লাগাই দিছে। এখানে রাস্তা উঁচু করবে, তো বালি ফেলাবে, ইট দেবে, তো এর জন্য এটা উঁচু করার প্রয়োজনীয়তা ছিল। তো আজকেরা সেই কাজটা এখানে করছে। বেশ ভালো, রাস্তাটা উঁচু হইলে সব দিক থেকেই ভালো হবে, কেননা রাস্তায় পানি ওঠে যখন বৃষ্টি হয়, রাস্তা থেকে হাঁটা যায় না, পানি উঠে যায়, তো হাঁটতে অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে কাজটা অনেক ভালো করছে। গাইস, তোমাদেরকে একটা আপডেট দিই, সেটা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল আমাকে একটু বাইরে যাওয়া লাগবে, মানে কলেজে ভর্তি হইতে হবে। ডেট অলরেডি বেশ ভালোই তোমার চলে গেছে, 7 দিন পার হয়ে গেছে তোমার ভর্তির ডেট, আর মনে হয় 5 থেকে 6 দিন বাকি আছে। তো দেরি করলে আসলে তোমার ডেট ওভার হয়ে যাবে, তো সেজন্য আগামীকালই যাবো, একটু টাইম আছে। আগের বার তো যখন তোমার গেছিলাম এক্সাম দিতে, এই সময় তো আর ফোন অ্যালাউ ছিল না, তো এখন তো ফোন অ্যালাউ, ফোন নিয়ে করা যাবে। তো তোমাদেরকে ক্যাম্পাস যদি পারি ক্যাম্পাসটা দেখাই দিব, যদি ক্যাম্পাসে নাও যাওয়া লাগে, মানে ওভারঅল মানে বাইরের একটা ভিউ তোমরা দেখতে পারবা শহর অঞ্চলের। গাইজ, আমি রুমে চলে আসছি, বাইরে কাজের শব্দ হচ্ছিল অনেক, তো তার জন্য আমি রুমে চলে আসছি যেন কোনো রকম ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ না তৈরি হয়, তো এর জন্য হলো আসা। তোমাদেরকে একটা নিউজ দেওয়ার আছে, আরেকটা নিউজ, সেটা হচ্ছে আগামীকাল আমি ফার্স্ট টাইম মানে প্রোডাক্ট যাব ডেলিভারি করতে, আমার টি শার্ট। এর আগে তো আমি কুরিয়ারের মাধ্যমে তোমার প্রোডাক্ট দিয়েছি, ডেলিভারি করছি। হ্যাঁ, আমি ফিজিক্যালি আমার ফ্রেন্ডদেরকে আমার টি শার্ট দিয়ে আসছি পার্সেল ব্যাগে মুড়িয়ে ভালো করে, বাট এই ফার্স্ট টাইম একজন স্ট্রেঞ্জার, যাকে আমি জীবনে আগে কখনো দেখি নাই, তাকে হচ্ছে আমি মানে এরকম একজন ব্যক্তিকে আমি ফার্স্ট টাইম নিজে যে প্রোডাক্ট তোমার দিয়ে আসবো, ডেলিভার করে আসবো। তো একটা ভালো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে আশা করি। আমাকে যাইতে হবে তোমার বয়রা বাজার, তো আমি থাকি টুটপাড়া, তো এখান থেকে বয়রা বাজার যাওয়া লাগবে। তিনি আমাকে বলেছিলেন যে তিনি এখানে টুটপাড়া এসে নিয়ে যাবেন, বাট সামহাও তিনি আজকের আমাকে বিকালে মানে ফোন দিয়ে বলে যে ভাই আমার আসা পসিবল হবে না, আপনি চলে আসেন। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আগামীকাল যাবো। আর ভাই নিয়েছে হচ্ছে আমাদের ওই যে নারুটোর যে টি শার্টটা, নারুটোর যে বেরেন মোড়টা, তোমাদেরকে আবার আমি দেখাই দিচ্ছি, দেখো এটা হচ্ছে মাদারা। নারুটো কোথায় গেল, মানে এইটাই যে দিয়ে আসবো, যে কথাবার্তা বলে আসবো, একটা মানে ফেস টু ফেস কমিউনিকেশন হবে। তো ইয়েস, খুবই এক্সাইটেড। তোমাদেরকে আমি লাস্ট দেখিয়েছিলাম মনে হয় আবদিন হসপিটাল, ঠিক আছে, ওটাও বলতে গেলে বয়রার মধ্যেই পড়ে, তবে ওটা ওই জায়গা না, তারে কাছে, বাট ওই জায়গা না, ঠিক আছে। তো ওইখানে তো গিয়েছিলাম, আমার দাদার তোমার অপারেশন হচ্ছিল, তো দাদা অসুস্থ ছিল, সেই ক্ষেত্রে হচ্ছে সেখানে যাওয়া পড়ছিল একদম বলতে গেলে শুরুর দিককার শীতকালের একটা ভিডিও, অনেক আগের ভিডিও, ওখানে হচ্ছে যাওয়া পড়ছিল, বাট আশপাশেই সেই জায়গাটা, তো তোমাদেরকে ওই জায়গাটা এক্সপ্লোর করাবো। তো সেক্ষেত্রে আমার আরো বেশি ভালো লাগছে। প্লাস তোমাদেরকে কালকেরা যেসব জায়গায় আমি যাচ্ছি মোটামুটি সেই সব জায়গায় তোমাদেরকে আমি মানে আগে নিয়ে যাই নাই আমার যতদূর মনে পড়ে। তো সেক্ষেত্রে তোমরা একটা ডিফারেন্ট একটা জায়গা তোমরা দেখতে যাচ্ছ। এখন দেখার বিষয় এইটাই যে আমি কতটুকু কমফোর্টেবলি শ্যুটটা করতে পারি, দেখা যাক কি হয়। ওকে গাইস, তো রাইট নাও আমি লিভ নিচ্ছি, 6টা বাজে, তো দেখা হচ্ছে একবারে রাত্রে। স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। রাইট নাও বাজছে 12:04, আর আমি এখন মোটামুটি বলা যায় ভালোই আছি, শরীরটাও মোটামুটি ফিট আছে আমার। তো গাইস, আগামীকাল বেশ ভালো পরিমাণেই কাজের প্রেশার আছে। প্রথমে তো কলেজে ভর্তির জন্য যে কাজ, ঠিক আছে, সেটা করতে হবে। প্লাস আমার যে ফ্রেন্ড, আমি যার সাথে আসলে যাব, মানে যাকে আমি নিয়ে যাব, ওরও কিছু কাজ বাজ আছে, তার জন্য আমাকে ওর সাথে যাওয়া লাগবে, ওই এক কাজ। তারপরে আমাদের দুজনের কাজ মানে পুরোপুরিভাবে শেষ হলে ও তো চলে যাবে ওর বাসায়, তারপরে হচ্ছে আমার যাইতে হবে আবার সেই মানে সেই কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে আসতে, মানে প্রোডাক্টটা। তো এই ভিডিওটা শেষ করে আমি সেই কাস্টমার ভাইয়ের টি শার্টটা দেখবো, ভালো করে চেক টেক দিব কোথাও কোনো সমস্যা আছে কিনা। মানে সমস্যা বলতে কি, অনেক সময় আমার যে টি শার্টে এরকম সুতা বের হয়ে থাকে, সুতা এরকম লেগে লেগে থাকে এখানে, ঠিক আছে, ফ্যাব্রিকের সাথে।
তো সেইগুলা ক্লিন করা, তো ওইটা করে হচ্ছে রেখে দিব, সকালে হচ্ছে প্রিন্ট করব। আমার একটা ভিডিও এডিটিং বাকি আছে, তো সেই কাজের জন্য আমার এখন রাতের মধ্যে আর এই এই হিট প্রেসের কাজটা এই মুহূর্তে আর করা হবে না, সকালে উঠে ভোরেই কাজটা করতে হবে। সেজন্যই মানে সকালে তো আবার একটু দ্রুত ওঠা লাগবে, সকালে দ্রুত হিট প্রেসটা করে ভালো করে প্যাকেজিং ট্যাকেজিং করে পরে হচ্ছে রওনা দিতে হবে। আর মোটামুটি হচ্ছে আমার কাজ বাজ শেষ করতে করতে মানে ওই জায়গায় যাইতে যাইতে 11:30-12টার মতো বেজে যাবে। তবুও এত প্যারা থাকা সত্ত্বেও আই এম ফিলিং ভেরি এক্সাইটেড, কেননা এই ফার্স্ট টাইম একটা কাস্টমারের সাথে আমার ফেস টু ফেস কথা হবে। আগে তো জাস্ট একটা পার্সেল কুরিয়ার কোম্পানিকে দিয়ে দিতাম, সেখান থেকে হচ্ছে সেই কাস্টমার প্রোডাক্ট পেয়ে যেত সবাই। তো এবার কিন্তু ব্যাপারটা মানে আমি ইচ্ছা করেই মানে মানে লোকেশনটা একটু দূর, আমার জায়গা থেকে লোকেশনটা দূর। তো সেক্ষেত্রে আমি কিন্তু খুলনা আমার নিজের তোমার সিটিতেও আমি আমার প্রোডাক্ট কুরিয়ার কোম্পানির মাধ্যমে ডেলিভার করেছি, ঠিক আছে। বাট এই কাস্টমারটা উনি নিজে থেকেই বলছে যে ভাই আপনি একটু এসে আমাকে প্রোডাক্টটা দিয়ে যান। তো দেখা যাক, আমিও আসলে একটু ভাবলাম যে না, দূর হইলেও অ্যাটলিস্ট দেখে আসি, ফার্স্ট টাইম একটা এক্সপেরিমেন্ট বা এক্সপিরিয়েন্সের একটা জিনিস বলে মানে এক্সিস্ট করে। এখন দেখার বিষয় যে সেই এক্সপিরিয়েন্সটা আদৌ ভালো হয় নাকি খারাপ হয়, সেটা সময় বলে দিবে, দেখা যাক। তো গাইজ, আশা করি অলরেডি বুঝে গিয়েছো যে কাজের বেশ ভালোই প্রেশার আছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, কাজ বাজ করতে হবে ভাই, না হলে টাইম ম্যানেজ করে পারবো না। ওকে, তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার ইন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।